সুপ্রভাত, নমস্কার, আদাব ও আন্তরিক শুভেচ্ছা জানাই। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা ভালো আছি আপনাদের আশীর্বাদ, দোয়া এবং ভালোবাসায়। গাছের পেঁপেগুলো বড় হয়ে যেতেছে আস্তে আস্তে। এই যে দেখেন সবাই, অনেকটাই বড় হয়েছে। তারপর আরও কয়েকদিন গেলে পরে তরকারিতে দেওয়া যাবে, এখনও দেওয়া যাইব না, আরও কিছুদিন যাইব। তা আকাশটাও পরিষ্কার আছে সকালবেলায়। তো পুনর বাবা ছাদ ঝাড়ু দিতেছে ওইদিকে, আমি আমার এইদিকে যে লাকড়িগুলো আর কি বাঁশগুলো ফেলে দিল। তো রান্না করুম আর একটু পরে, সকালবেলা খাওয়া দাওয়া হয়নি। সকালবেলা খাওয়া দাওয়ার পরে তারপর রান্না করতে যেমন মা বলতেছে তাহলে আমার এই দে সবজি দে, আমি বসে বসে আপাতত সবজিগুলো কাটতে থাকি ছাদে। সেই জন্য আমি সবজি নিয়ে আসছি। সকালবেলা ওর বাবা বাজারে গেছিলো, নিতুরে প্রাইভেটে দিয়ে সবজি আর মাছ কিনে দিয়ে গেল। তো আজকে মাছ আনছে, ছোটো মাছ। আর সবজিগুলো এখানে আমি নিয়ে আসছি, যে মা হয়েছে সাথে। সবজি নিয়ে আসছি, যে আলু আছে, তারপর আলু নিয়ে আসছে, পেঁপে নিয়ে আসছে একটা, পেঁপে নিয়ে আসছে একটা, আর লতি দিয়ে চরচড়ি খাইবো ছোটো মাছ দিয়ে। সেই জন্য নদীর মাছ আনছে, করলা আনছে, কাঁচামরিচ, পটল। তো এই সবজিগুলো নিয়ে আসছে আজকে সকালবেলা। তো মা বসে বসে কাটবো, আমরা আবার টুকিটাকি কাজ করতেছি। তো সেই জন্য মা বলতেছে যে তোরা কাজ সার, আমি আপাতত বসে বসে সবজিগুলো কাটতে থাকি। সেই জন্য আমি ছাদে নিয়ে আসলাম। মা সবজি কাটতে বইছে, আপাতত সবজি কাটতে থাক, পরে এসে রান্না করুন। সকালবেলা খাওয়া দাওয়ার পরে লতি দিয়ে চরচড়ি হইব ছোটো মাছ দিয়ে। আর কি রান্না করুন মা? না একটু ঝোল হইলে তেলা মাছ কাটতে থাকো নে, লতিগুলো কাটতে থাকো, পরে বুঝুন দেবেন কি রান্না করো। তা আমি নিচে যাই, নিচে গেছিলাম আমি, মা সবজি কাটতেছে, আমি খাওয়া দাওয়া করে আসলাম। পুনরে খাওয়াইলাম। লতি কাটা হয়েছি, লতি কাটলো মা, পেঁয়াজ টিয়াজ চুলাইছে। ও আলু দেবো, আলু দিলে স্বাদ লাগে। পূর্ণ বাবা এসে ওরে নিয়েছি, আমি খেলতেছি, র্যাং পাতিল দিয়ে খেলবো এখন। না ওই যে খাইলো, খাইতে দিছি, যাবো না একটু পরে। তো তুমি এখন খাওয়া দাওয়া করে আসো, আমি এখন সবজিগুলো দিলে কেটে শেষ দিই। পূর্ণ নিয়েছি, খেলতেছি, আমি চলে করি, চুলে টুলে লেপে রেডি করি সব কিছু। বাবা এই জল ফেলো না, বাবা জল ছানে না, জল ছানে না মানিক, কাজ আরম্ভ হয়েছে। জাল ধরে দিছি, মা সবজি কেটে দিল, পুরাটা হয় নাই, কিছু বাকি আছে। মাছ আবার খাই নাই, আমরা খেয়ে আসলাম। কইলাম যে আমি ভাত বসে বাকি সবজি কাটি, তুমি করো, খেয়ে আসো। আর ওই যে পূর্ণ আছে, পূর্ণ নিয়ে রাখতে লাগে। জালের কি অবস্থা, ওইদিকে যাই আমার বাবা হাসি। পাখি কোথায় বাবা? পাখি ওইখানে, পাখি ওইখানে, পাখি আছে। এই যে মাছ আমি কেটে ধুয়ে নিয়েছি, নদীর গুড়ে মাছ নিয়েছি আজকে। মাছগুলো সুন্দর আছে না, তুমি একবারে নদীর ঝকঝকা। আমি পরিষ্কার করে ধুইছি, ধুয়ে জড়া দিছিলাম। এই যে নদীর মাছ, এটি আবার মা কয় যে এটি দিয়ে একটু ঝোল রান্না কর, পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো লাগবো। আর এটি দিয়ে চরচড়ি, লতি দিয়ে চরচড়ি রান্না কর। জাল ধরতে সময় লাগে না, জাল ধরে গেছে না।
তেল দাও ফ্যান খেয়ে হবে না বাবা সব আমাকে দ্বিগুণ খাইব না দ্বিগুণ খাইব খেয়ে আসুক জান দেবে ওইখান খেয়ে দেবো না তো এত দাও খেয়ে হবে আমি সবজি কেটে নই দাপুরে নেব তো কি কাটছে মা পেঁয়াজ কেটে গেছে রসুন বাছছে কাঁচামরিচ ধুয়ে এক সাইডে রাখছে আলু কাটছে লতির জন্যে লতিগুলো কাটছি তো আমি ঝোলের জন্য কাটি ঝোল নাকি মা রান্না করবো ওই যে আলু আর করলা দিয়ে কেমনি রান্না করবো আমার দেখিয়ে দিব আর কি আমি রান্না করবো তো আলু করলা দিয়ে রান্না করতে করতেছে আর একটু সামান্য একটু পেঁপে দিব নাকি বলুন নি মারে তারপর তো আমি আলুগুলো চলতে থাকি এই আমি সবজি কাটছি ঝোলের জন্য মা এসে বসলে হয়েছে দেওয়া তো হয়েছে নাকি কাটা ধরো এটা ধরো মোটা আছে বেশি না ছোট মাছ তো তাহলে কেটে দিব আর একটু চিকন করে আর একটু চিকন করে কেটে দিই মা খাওয়া দাওয়া করে এসে বলতেছে তাহলে উঠ আমি বাদ জাল দিই তাহলেই করো মা তুমি কেটে দাও আমি তাহলে রান্না করবো মানে আজকে তুমি এই সাইডে বসে কেটে দাও তোমার বাপ মতন আমি ভাত নামিয়ে পরে যা রান্না করি আমি করবো মানে যে ভাত আসে আজকে বেশি দিন যাইতেছে মানে বাতাসের পাওয়ার বাড়তেছে কয়টা তো বানলো তারপরও লাগি বাতাস ভাত নামাইছি ভাত নামিয়ে আমি লতিগুলো দিয়ে দিছি লতির সাথে জল দিছি আর এই যে লবণ দিছি এখানে একটু ভাপ দিয়ে নামাম আগে সেই জন্য তো নেড়ে চেড়ে দিই লবণটা মিশিয়ে দিই মা আবার এই যে কেটে দিতেছে এগুলো চিকন করে আমি কাটা মোটা হয়ে গেছে ছোটো মাছ তো সেই জন্য মা বলতেছে যে একটু চিকন করে কেটে নি লতিগুলো সিদ্ধ হয়ে গেছে ভাপ দেওয়া হয়ে গেছে নামিনি যে নরম হয়ে গেছে লতিগুলো নামাইছি আমি কড়াইও বসিয়ে দিছি এখানে মাছ নিছি মাছগুলো মা খেয়ে নিমু এই যে চরচড়ির মাছ আর এই যে ঝোলের মাছ ঝোল না একটু কেদা কেদা করে রান্না করুন তো এই যে লবণ হলুদের গুঁড়ে শুকনো মরিচের গুঁড়ে নিলাম তারপরে এই যে মা খেয়ে নিব দুইটাই মা খেয়ে রাখি প্রথমে ঝোল রান্না করি তারপরে চরচড়ি রান্না করব এই করে গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিই এদিকে তেল গরম হয়ে গেছে মাছগুলো ছেড়ে দেবো এই মাছ নাড়াচাড়া করে ছড়িয়ে দিন মা কইতেছে যে আমি রান্না করে পারতাম বললাম যে না সমস্যা নেই আমি তুমি বসে থাকো আমি কী করি রান্না করি এদিকে মা বসে রয়েছে ইও কাইটা দিল যে তরকারির যে ঝোলের সবজি চিকন চিকন করে দিছে আলু আর করলাই থাকবো পেঁপে দিবে না মা কয় পেঁপে দিলে ভালো লাগবো না সেই জন্য আলু আর করলাই দাঁড়া ভাল লাগে তেমনি দাঁড়া আনবার চাইছে আল্লাহ আবার আনলো না বলে তো একবার আনবার চাইছিলাম এক সমস্যা নেই আলু দিয়েও ভালো লাগবো তাই না আলু দিয়ে আসতে দিয়ে মাছ উল্টিয়ে দিই এক পিঠ হয়ে গেছে মাছ প্রায় ভাজি হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিই মা বলতেছে পেঁয়াজ দিয়ে দিই পেঁয়াজ ছেড়ে দিলাম বেশি করে দেওয়া লাগবে পেঁয়াজ মানে পেঁয়াজ আনতে হইব আনো মানে তরকারি চুলাই দিয়ে নিয়ে আসো না এই যে মাছ ভাজি নামিয়ে নিছি এখানে কড়াইও বসিয়ে দিছি যে কড়াই গরম হয়ে গেছে একটু তেল দিয়ে দিব আমি রোদে তাপে বোঝা যাইতেছে না ক্যামেরায় অন্ধকার হয়ে আসে তো ক্যামেরাও একদম গোলা হয়ে আসে সেই জন্য বোঝা যায় না জিরে ফোড়ন দিলাম পেঁয়াজ কুচি দিলাম
নেড়ে চেড়ে দিই একটু ভাজি করি। আমি সবজিগুলো দিয়ে দিই সাইডে, কাঁচামরিচগুলো দিয়ে দিই, লবণ, হলুদের গুঁড়ে, শুকনো মরিচের গুঁড়ে, সব মশলা দিয়ে আসছে। আমি নেড়ে চেড়ে কষিয়ে নিই। সবজিগুলো কষানো হয়ে গেছে, বুঝছি না মা? ঝুল দিয়ে দিই, ঝুল দিয়ে দিই, অল্প করে দিই না, চলবো। জাল হোক, আমি নিচে যাই। তুই যে তরকারিতে ই দিয়ে দিলাম, ঝোল দিয়ে দিলাম, আমি এখন নিচে যাবো। নিচে ভাত রেখে আসি, ভাতের আর পেঁয়াজ নিয়ে আসি। পেঁয়াজ আর একটু লাগবো তো, সেই জন্য পেঁয়াজ আনতে গেছিলাম, পেঁয়াজ নিয়ে আসলাম। সবজি আর রেখে ভাতের ডাউ নিয়ে যাবো। তরকারি দিকে গেছি, মানে নামিয়ে ফেলতেছে। চাকলাম তরকারি, খুব স্বাদ লাগলো, অনেক স্বাদ হয়েছে তরকারি। তুই ভাতের ট্যাংটা একটু বসাইবো, জোড়া দিছিলাম তো, সেই জন্য তলে একটু যদি জল জল থাকে, সেই জন্য আর কি বসিয়ে দিল। দেখে আসলাম। মা আবার ওদিকে কি দিছ মা? তেল দিয়ে এনে মাছ দিয়ে দিব। মা মাছ ভাজি করবো চচ্চড়ির, সেই জন্য তেল আর এই যে জিরা ফোড়ন দিয়ে দিছি। মাছ দিয়ে দিল। মাছগুলো কি সুন্দর, তরকারিটা আমার খুব স্বাদ হয়েছে। নদীর মাছ নেই একবারে, স্বাদই নদীর মাছ, স্বাদই আলাদা। মাছ ভাজি হয়ে গেছে, মাছ ভাজি হয়ে গেছে, নামাইব। বাসনা করেছি মাছ, পেঁয়াজ দিয়ে ভাজছো না? আগে এই মাছ পেঁয়াজ দিয়ে ভাজছো না, কাঁচামরিচ দিয়ে, কি স্বাদ লাগছে। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজছে মা, ভাত দেখেছি, খুব স্বাদ লাগছে। অনেকগুলো করে পাইছে, তখন বাবা নিয়ে আনছে বাড়িতে করে বসে দিল। তেল দিয়ে আলু আগে দিয়ে নো মা, আলু দিয়ে দিল, লবণ দিল। কি কি দিলে কইও? লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। ভাজি করবা তেনে হালকা করে। এই যে ওদিকে রোদ আছে তো, মারে বলছি যে এই পাশে একটু বসে রান্না করে, কারণ ওদিকে রোদে কপালের মধ্যে রোদ লাগলে খারাপ লাগে। আমি আবার জিনিস নিতেছি, মা বলতেছে যে আমি নাড়ি সারি, তুই যা যা নিচে নিয়ে আর নিয়ে যা। তো উপরে রান্না করলে তো অনেক ঝামেলা, তাই না মা? টানাটানির ব্যাপার আছে, একবার আনো একবার নেও, খুব ঝামেলা। পূর্ণ ঘুমিয়ে গেছি, নিথর পূর্ণ দুইজন যে ই করবানছে, নিতু ঘুমানি বানছে, ও দুইজনই ঘুমিয়ে গেছে। ঘুমানিতে পাইনি, ঘুম না আইলে রাখা পারি না, এই ঝামেলা করে। খুব ঝামেলা করি পূর্ণ। নিতু যেটুক সময় রাখি না, কষ্ট করে রাখি, তো রাখি দিকে পানি, নইলে তো আমার আরো বিপদে যেত। পেঁয়াজ কাঁচামরিচ দাও, ওইদিকে কেটে দিই। লতি দিয়ে দিছি মা, আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে দিছি, কাটতে কাটতে মা লতি দিয়ে দিচ্ছে আলুতে, ভাজি ভাজি করতেছি। হলুদ মরিচও দিছ? হ্যাঁ, হলুদ মরিচও দিয়ে দিছি। চচ্চড়িতে মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু দেওয়া হয়েছে। এখন আবার এই যে সুন্দর করে ভাজি করতে হবে আর একটু। চচ্চড়ি হয়েছে না মা? হয়ে গেছে গা চচ্চড়ি, নামাও খালি। চচ্চড়ি এত সুন্দর হয়েছে, মাছ সুন্দর, আনাজ সুন্দর নে, মাছটাও ভালো। রান্না শেষ, আমরা নিচে যাবো, পরে খাইতে বসুন। আমরা খাইতে বসে করছি, আমি কালকে বাটা দেখাইতেছি, বাটা দেখা হয়েছে, মা চচ্চড়ি দেখাইতেছে, নিধুর বাবা খেয়ে চলে গেছে।
সবাই মিলে একসাথে বসে খেয়ে নেয়, কারণ ও খাইতে দেয় না। ওর বাবার ঘরে উঠে ওর চুলে ধরে শুয়ে দেয়, সেই জন্য একজন তুলে নিয়ে দূরে যায়, আরেকজন খাইতে দিই, সেই জন্য যে সবাই মিলে খাওয়ায় না। বাবার রাস্তা বসা দিয়ে দিচ্ছে। ছোট মাছের শ্বশুরি লোক ঈদ করছে না, ছোট মাছের তরকারি, দুধ আছে, গরুর দুধ আছে, ওই রান দেখামু। এখানে দুধ আনি নেই কারণ গরম, দুধ তরতর করে, সেই জন্য দুধ ভরে রাখছি, যখন খামু তখন এনে খামু। খেয়ে নিই, সবাই ভালো থেকে। ভিডিও আজকে এতটুকুই, বেশি লম্বা হয়ে যায় আমার। সবাই ভালো থেকে, সুস্থ থেকেন, আমাদের সাথে থেকে। নমস্কার, আদাব। ছোট মাছগুলো বাস না, নদীর মাছ সেরা কিছু সবসময় ভালো নেই, নিজে ভাবে না ঝাল ঠিকই আছে, স্বাদ হচ্ছে।